মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন সুমাইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক সেই কনভেনশন হলে। এখন পুলিশের হেফাজতে জবানবন্দিগুলো তৈরি হয়, সেটা আদালতে প্রেস হয়, সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। অনেক সময় হয় যেটা চাপের মুখে তারা একটা সেরকম জবানবন্দি দেন, কিন্তু বর্তমানে যে সরকারের সেই রকম কোনো নিপীড়নমূলক কাজকর্ম আছে বলে এখনো কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার গুম খুন করছে, জবরদস্তি করছে, সেটা কিন্তু প্রমাণিত হয়নি। জিজ্ঞাসাবাদ করতে পারে, এবং জাফরিন তিনি যেতে চাননি রিমান্ডে, কিন্তু রিমান্ডে গেছেন এবং বলেছেন। কিন্তু সেই বলার মধ্য দিয়ে কিছু জিনিস খুবই আতঙ্কজনক তথ্য সামনে আসলো। তিনি কি বীরকন্যা প্রীতিলতা হতে চেয়েছিলেন সাদিকুলের স্ত্রী জাফরিন? এটা আমার কাছে প্রশ্ন। এই কারণে দেখা যাচ্ছে যে তিনি ব্রিফ করছেন, তিনি বহুজাতিক কোম্পানির একজন কর্মকর্তা, তারপরে একজন সার্ভিং যে মেজর, তার স্ত্রী, মেজর সাদিকুলের স্ত্রী তিনি, এবং তিনি নিজেও একজন বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। কোন বহুজাতিক কোম্পানি যাই না। সেখানে যে কনভেনশন সেন্টারে সভা হয়েছিল, সেই সভার সিসিটিভির ফুটেজ, সিসিটিভির সংযোগটা বিচ্ছিন্ন করা হয় যাতে ওই ফুটেজটা না হয়। তাহলে এই কনভেনশন সেন্টার কোনটা? তারা কেন এরকম সহযোগিতা করলো? এটা একটা ব্যাপার, কারণ এটা তো নিরাপত্তার ব্যাপার। ওই ভেতরে যদি অনেক ঘটনা ঘটে, তাহলে কর্তৃপক্ষ যে কাউকে যে জবাবদিহিতার আওতায় আনবে, সেটা আনতে পারছে না, কারণ কনভেনশন সেন্টারের সেই সংযোগটা বিচ্ছিন্ন করা হয়। তাহলে কি কনভেনশন সেন্টার তার মালিক সহযোগিতা করলো? এই প্রশ্নগুলো কিন্তু আসছে সামনে। আমার মনে যেগুলি জিজ্ঞাসা আসছে সেগুলি আপনাদের সামনে বললাম। এবং দেখা যাচ্ছে যে ওই মিটিংয়ে 300 থেকে 400 জন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। তারা ঢাকা ব্লকেট করবে, ওই এদের কাছ থেকে, নাহিদ ইসলাম সার্জিসদের কাছ থেকে শিখছে আর কি। ঢাকা ব্লকেট করে ওইরকম একটা পরিস্থিতি তৈরি করে, ভাইরে এইটা অত সোজা না। ফরিদপুর, মাদারীপুর আর শরীয়তপুর থেকে লোক জড়ো করে এনে ঢাকা ব্লকেট করা অত সম্ভব না। মানুষের মধ্যে অসন্তুষ্টি আছে, অনেক রকম বিদ্বেষ আছে বা হতাশা আছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে, আমার কাছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। হ্যাঁ, তাদের জনপ্রিয়তা বাড়ছে, তাদের একটা হয়েছে যে দূর, আওয়ামী লীগ থাকলে ভালো হতো, এত বিশৃঙ্খলা। কিন্তু সেইগুলি এমন পরিমাণ না যেটা একটা বিক্ষোভ সংগঠিত করে একটা জুলাই গণ অভ্যুত্থানের মতন পরিবেশ তৈরি করবে। ওই রকম পরিবেশ তৈরি বা ওর অর্ধেক তৈরি করাও সম্ভব না। অর্ধেক তৈরি করলেও সরকার পড়ে যাবে, এটা সত্য, কিন্তু এটা করা অত সোজা না। সেই সাপোর্ট, পাবলিক সাপোর্ট না আসলে সম্ভব না। 15 বছরে পাবলিক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু রাস্তায় নামেনি। যখন রাস্তায় নেমেছে, একযোগে নেমেছে এবং সরকারের পতন ঘটেছে। ওই পরিবেশ তৈরি করতে যথেষ্ট পরিমাণ ফুটিংস লাগে, অনেক তথ্যপত্র লাগে বা যৌক্তিকতা লাগে। কি কারণে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করবে মানুষ, তার যৌক্তিক কারণগুলো মানুষ আগে উদ্বুদ্ধ হইতে হবে। যাক, গোপন সভা চলাকালে কনভেনশন হলের সিসিটিভির ডিভিআর এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বলা হয় যে এছাড়া সুমাইয়া স্বামীকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরের ডিএইচএস, কাঁটাবনের রেস্তোরাঁ, পূর্বাচলের রেস্তোরাঁয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে গোপন সভা করেছেন। তিনি অপারেশন ঢাকা ব্লকেটের একজন সক্রিয় সদস্য। তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীদের ডাটা এন্ট্রি, বিভিন্ন গোপন কোড তৈরি করা, অনলাইনে সিগন্যাল অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ অ্যাপে সংগঠনকে একত্র করে আসছিলেন। এগুলি এখন ধরা খুবই সহজ হওয়ার, কেন এই বোকামি করতে গেল বুঝলাম না। মেজর সাদিকুলের স্ত্রীর জাফরিনের আইনজীবী মোর্শেদ হোসেন বলেন, তার মক্কেল নিরাপরাধ। গত 13 জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করে পুলিশ। তাতে বলা হয়, গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে 300 থেকে 400 জন অংশ নেয়। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন।
তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন। যাক, এটা আমি অস্বীকার করতে পারতেছি না। কিভাবে হয়েছে, কেন এই মেজর সাদিকুল এবং তার স্ত্রী এইভাবে সক্রিয়ভাবে এইসব রাজনৈতিক পরিকল্পনায় মানে অংশ নিতে গেল, সেটা আমার কাছে এখনো রহস্য। তারা কি এত বেশি কৃতজ্ঞ, মানে আওয়ামী লীগ আমলে চাকরি পাইছে বলে, নাকি আদর্শগতভাবে তারা উদ্বুদ্ধ ছিল? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।